ঢাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রচারণায় অংশ নেওয়া দর্শকদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে শহরতলির ঈশানগোপালপুর ইউনিয়নের কাচারীটেক বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকাবাসী। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে রবিবার রাতে কতিপয় আওয়ামী লীগ নেতা বাজারে এসে প্রচারণা চালায়। এ সময় স্থানীয়রা আওয়ামী লীগ দোসরদের বাধা দিলে তারা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। বক্তারা বলেন, অবিলম্বে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করা না হলে ফরিদপুর জুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির হোসেন সরোয়ার, রাসেল মেম্বার, বাবলু মেম্বার, দেলোয়ার মোল্লা, বাবু বিশ্বাস প্রমুখ। ব্রিজ বাজার এসে বলতেছে 13 তারিখে ঢাকায় আমাদের মিটিং আছে, শেখ হাসিনা লকডাউন দিছে, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। এটা রেজাউল বলতেছে, সে একাজাতের লোক। এই রেজাউল বলাতে এই জায়গার সাধারণ পাবলিক 13 তারিখে ঢাকায় শেখ হাসিনা ডাক দিছে, আপনারা সকলে দলে দলে আসেন। জয় বাংলা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কথা বলতেছে একাজাতের লোক রেজাউল। আমলিগের এক গাড়ি লোক আসে, আসার পরে এখান থেকে নেমেই তারা স্লোগান দেয়, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই বলে একটা দোকানে যায়, একটা দোকানদার বলে যে আপনি ভাই এখান থেকে চলে যান, ভেজাল হবে এখানে। সে ওই কথা বলার সাথে সাথে সে তাকে বাড়ি মারে। হঠাৎ বাজার থেকে শুরু করে আওয়ামী লীগের 13 তারিখের লকডাউন সফল হোক এই স্লোগানে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানে টুকটুক করে তারা এগোতে থাকে। পরবর্তীতে তারা যখন কাচারটেক বাজারে এসে এই স্লোগান এবং আওয়ামী লীগের 13 তারিখের লকডাউন সফল হোক এই স্লোগানে মানুষকে দাওয়াত দিতে থাকে। তাই এই আওয়ামী লীগের দোসররা যেন এখানে থাকতে না পারে, ফরিদপুরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এদেরকে গ্রেপ্তার যদি না করা হয়, এরা 13 তারিখে কিন্তু অনেক বড় ধরনের একটা বিশৃঙ্খলা ফরিদপুরে করার জন্য চেষ্টা করে।